একদিন একটা মহিলা মারা যায়, এই জন্য তাকে গোসল করানোর এক মহিলাকে নিয়ে আসা হয়। এবং সেই মহিলা যখন গোসল করাচ্ছিল, তখন ওই মৃত মহিলার গায়ে হাত দিয়ে হঠাৎ করে বলছিল যে এই মহিলা তো পরক্রিয়া করত। এই কথা বলার পর মহিলার হাত মৃত মহিলার গায়ে লেগে যায়। তখন সে বা তার সাথে যারা ছিল অনেক চেষ্টার পরও ও তার হাত ছুটাতে পারল না। অতঃপর জানাজার সময় হয়ে গেল, সবাইকে অনেক তাড়া দিতে লাগলো। তখন পর্দার ভিতর থেকে এক মহিলা এসে বলল, অপর মহিলার হাত আটকে গেছে, কিছুতেই ছুটাতে পারছি না। তখন এক মাওলানার কাছে কিছু লোক গেল। মাওলানা সাহেবকে বলল ঘটনার কথা। মাওলানা বললেন মৃত মহিলার শরীর কেটে আলাদা করে দেওয়ার জন্য। তখন সবাই আবার বাড়ি চলে আসলো। মৃত মহিলার শরীর কেটে হাত বাহির করতে যাবে, তখন মৃত মহিলা আত্মীয় স্বজন কাটতে বাধা দিল। পরে তারা আবার আরেক মাওলানার কাছে গেল। তখন সেই মাওলানা বলল জীবিত মহিলা হাত কেটে দেওয়ার জন্য। তখন তারা আবার চলে আসলো জীবিত মহিলার হাত কাটার জন্য। জীবিত মহিলা আত্মীয় স্বজন দিল না হাত কাটতে। এমন করতে করতে 3 দিন পার হয়ে গেল। তারা আবার আরেক মাওলানার কাছে গেল। তখন মাওলানার সাথে আসলো আর হাত আটকে থাকা মহিলাকে জিজ্ঞেস করছিল, তুমি কি গোসল করানোর সময় এমন কিছু বলেছো? তখন সে মহিলা বলে উঠলো, আমি তো শুধু এই কথা বলেছি যে সে পরক্রিয়া করতো। তখন মাওলানা জিজ্ঞেস করলো, তুমি কি তা নিজ চোখে বা তার ঘরে কিছু করতে দেখেছো? তখন সে বলল, না, শুধু দেখেছি একজন পুরুষের ঘরের সামনে দিয়ে কলস হাতে দাঁড়িয়েছিল। তখন হুজুরকে বলল, হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই কথা বলার সাথে সাথে তার হাত মৃত মহিলার শরীর থেকে ছুটে গেল। তখন হুজুর সবাইকে একসাথে জড়ো করে বললেন, কখনো কিছু না দেখে, নিজ কানে না শুনে, নিজ চোখে না দেখে, সামনাসামনি না দেখে কারোর নামে কিছু বলবেন না। আর কখনো কেউ কারো গীবত করবেন না। এটা কখনো আল্লাহ পছন্দ করেন না।